রূপমকে একটা চাকুরি দিন, এমএ পাস। বাবা নেই, আছে প্রেমিকা, সে আর 2-1 মাস দেখবে। তারপর নদীর এপার থেকে ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি। তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকুরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমালবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলে তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দুর্ঘেয়। তমালবাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস বাতাস জানলে প্রথমে ছুটে যাবে দক্ষিণে। সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে, আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে। আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য। নদী আছড়ে পড়ল উপকূলে। আর সমুদ্র হিমাচল বলে উঠল, রূপমকে একটা চাকুরি দাও, এমএ পাশ করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদের ঘটনা। আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায়। গলির মোড়ে 7-8 জন জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস, খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা 1 টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের 1 টাকা কয়েনের দিকে আমার চোখ। সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। এমএ পাস করতে একটা ছেলেকে যতগুলো অক্ষর পড়তে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে কেন আপনারা এমএ পড়ান? কোন আল্লাদে 8খানায় বিশ্ববিদ্যালয় বানিয়েছে? তুলে দিন। এই কথা বলবো বলে ফোন তুললাম। ফোন বেজে উঠল। ফোন বেজেই চলল। ফোন বেজেই চলল। 20 বছর ধরে ফোন বেজে চলেছে, আর 20 বছর বাজবে। বাতাস বলছে অরণ্যকে, অরণ্য চলেছে নদীর দিকে। নদীর উপকূল থেকে আছড়ে পড়ে বলল, রূপমকে একটা চাকুরি দিন। কে রূপম? রূপম আচার্য, বয়স 26, এমএ পাস। বাদিকের গালে একটা কাটা দাগ আছে।